রাশিয়ার ইভানভো অঞ্চলের জনবসতিহীন ইভানকো গ্রাম সংলগ্ন এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় একটি সামরিক পরিবহন বিমান। পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলক উড্ডয়নে আকাশে উঠেছিল অন্টোনভ AN-22 বিমানটি, কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, তারা একাধিক বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন এবং দেখেছেন বিমানটি মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে নিচে পড়ছে। বিমানের অংশ বিশেষ কাছের একটি জলাধারেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সংগ্রহ শুরু করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিমানটিতে থাকা 7 আরোহীর সবাই ঘটনাস্থলেই নিহত হন। বিমানটি সংস্কার শেষে রুটিন টেস্ট ফ্লাইটে ছিল বলে জানানো হয়। এদিকে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, উড্ডয়ন পূর্ব প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক ত্রুটি সব দিক থেকেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনো নাশকতা বা বাহ্যিক হামলার প্রমাণ পাওয়া যায়নি, তবে যান্ত্রিক সমস্যাকেই প্রধান সম্ভাব্য কারণ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সোভিয়েত আমলে তৈরি ভারী পরিবহন বিমান AN-22 বহু বছর রুশ সামরিক বাহিনীর সেবায় থাকলেও ধীরে ধীরে অবসরে যাচ্ছিল। সম্প্রতি কিছু পুরনো মডেল ফের সক্রিয় করার উদ্যোগ নেওয়ায় এই বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নিচ্ছিল। দুর্ঘটনার পর রুশ সামরিক পরিবহন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশ্লেষণ চলছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার চূড়ান্ত কারণ জানিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।